আমি যে দল করব আর কেউ কোনো দল করতে পারবে না। ধর্মের কর্তৃপক্ষ একমাত্র আমরা। অন্য মতকে অস্বীকার করে দমন করা, হামলা করা, গুজব রটনা করা, আমি বলি এটা হচ্ছে ধর্মীয় ফেসিবাদ। রাজনৈতিক ফেসিবাদ বলতে আমি বুঝাচ্ছি, ধরেন আমি ক্ষমতায় গেলাম, ওকে, যে কোনো ভাবে ক্ষমতায় গেলাম, এখন আমি ক্ষমতাকে কুক্ষিগত রাখতে হবে। আমার বিরুদ্ধ মত আমি সহ্য করব না, তাকে দাবিয়ে রাখবো, তাকে জেলে দিব, তাকে রিমান্ডে দিব, ফাঁসিতে ঝুলাবো, মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দেব, তাকে রাস্তায় নামতে দেব না, পুলিশ লেলিয়ে দিয়ে তাকে পিটাবো। এটার নাম রাজনৈতিক ফেসিবাদ। আর ধর্মীয় ফেসিবাদ হচ্ছে আমি ধর্মের কথা বলবো আর কেউ বলতে পারবে না, আমি যে ব্যাখ্যা দিব আর কেউ বলতে পারবে না, আমি যে দল করব আর কেউ কোনো দল করতে পারবে না। ধর্মের কর্তৃপক্ষ একমাত্র আমরা, আল্লাহ আমারও একেবারে কর্তৃপক্ষ। এই ধরনের মনোভাব, অন্য মতকে অস্বীকার করে দমন করা, হামলা করা, গুজব রটনা করা, অনুসারীদেরকে লেলিয়ে দিয়ে মব সৃষ্টি করে বাড়ি ঘরে আক্রমণ করা, আমি বলি এটা হচ্ছে ধর্মীয় ফেসিবাদ। এই ফেসিবাদে গত কয়েক বছরে 600 মব হয়েছে, 200 মাজারে হামলা হয়েছে, হিজবুত তাওহীদের 50টা বাড়িতে হামলা হয়েছে। এটার নাম ধর্মের নামে ফেসিবাদ। আর ওইটা বললাম রাজনীতির নামে ফেসিবাদ। কিন্তু ধর্ম উদার, আল্লাহর দেওয়া দিন, দিনুল হক। সকল মানুষ কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের আলোকে জীবন ধারণ করবে। আল্লাহর যে নির্দেশ, ডিভাইন কমান্ডমেন্ট, সেই অনুসারে মানুষ নিজের পরিবর্তন করবে। এটা আমার অধিকার, কোরআনের কথা বলা আমার অধিকার। অন্যরা বলবে আপনি কথা বলতে পারবেন না, আপনি কি মাদ্রাসা পড়েছেন, কাজে আপনি বলতে পারবেন না, আমরাই বলবো। আমি বলবো এটা ধর্মের নামে ফেসিবাদ। অন্যের মতকে স্বীকার না করা, অন্যের মতকে আপনার দাবিয়ে দেওয়া, গুজব রটনা করা, মিথ্যা কথা বলা, এটা ধর্মের নামে ফেসিবাদ। এগুলা আল্লাহর ইসলাম নয়। এরা গুজব রটনাকারী, এরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, এরা ধর্মের আসল মেসেজ দিচ্ছে না। এরা রাজনৈতিক ফেসিবাদের মতো বিতাড়িত হবে কেমনে? এটা গণ আন্দোলনের ফলে, গণজোয়ার, গণবিক্ষোভ, গণরোষ, গণজাগরণ।